অনুবাদকে তুমি ভয় পাবা না, ইংরেজি লেখাকে তুমি ভয় পাবা না। অনুবাদটা তোমার বিসিএস এর প্রিপারেশনের সাথে কতটুকু অংশ জুড়ে জড়িত। আচ্ছা দেখো, তোমার প্রথমে হচ্ছে বিসিএস এর প্রথম 1 নম্বর সাবজেক্ট হচ্ছে কি বাংলা। বাংলায় একটা অনুবাদ আসবে, অনুবাদের নাম্বার কত? 15। এটা ইংলিশ টু বেঙ্গলি। আচ্ছা, এরপরে তোমার ইংলিশ, ইংলিশে অনুবাদের গুরুত্ব কতটুকু? ইংলিশের টোটাল মার্কস কত? 200 নাম্বার থেকে গ্রামার বেসড কোয়েশ্চেন কত? 30। বাকি নাম্বার কত থাকে? 170 মার্ক অনুবাদ। যে অনুবাদ পারে না সে কোয়ালিটি এসে লিখতে পারে না, যে অনুবাদ পারে না সে কোয়ালিটি রিপোর্ট লিখতে পারবে না, যে অনুবাদ পারবে না সে প্যাসেজকে সামারি করতে পারবে না, যে অনুবাদ পারবে না, যে নিজে থেকে নিজের মাথায় আমরা যা ভাবি তাকে বাংলায় ভাবি না ইংরেজিতে ভাবি। তাহলে তোমার ভাবনাটাকে তুমি যখন এখানে লিখবা, তাহলে ভাবনাটাকে বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করা লাগবে না? তাহলে প্যাসেজ থেকে প্রথম 30 মার্কসের যে অ্যান্সার, এই অ্যান্সার কি বাংলায় ভাবছো না ইংরেজিতে ভাবছো? বাংলায় ভাবছো। এবং ওখানে কোনো শব্দ যদি কপি করো, তাহলে কপি করলে তোমার কি অবস্থা হবে? কোনো নাম্বার দেওয়া হবে না। স্পেসিফিক লেখা আছে, এবং গত 45-এর প্রশ্নে 2টা ক্লজ দিয়ে স্পেসিফিক করা আছে, ডোন্ট কপি এনি ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবভ টেক্সট। একটা লাইন আবার লিখে দিছে, কপিং ফ্রম দ্য টেক্সট মে এফেক্ট দ্য ইভ্যালুয়েশন। স্পেসিফিক করে লিখে দেওয়া আছে। তাহলে একবার লিখছে কপি করো না, আর একবার লিখছে যদি কপি করো মূল্যায়নে কি করবে? প্রভাব পড়বে। স্পেসিফিক করে 2টা ক্লজ দিয়ে বুঝিয়ে দিয়েছে কপি করা যাবে না। তার মানে পেসেজ থেকে যা লিখবা তা পেসেজ থেকে দেখে দেখে লিখবা না নিজে থেকে লিখবা? তো নিজে থেকে লিখা মানে ওটা আসলে কি করা? অনুবাদ করা বলো না, কি করা? কেন? কারণ আমি যা ভাবি তা কিসে ভাবি? বাংলায় ভাবি, কিন্তু আমাকে যা লিখতে হবে তা কিসে? ইংলিশে। ওখানে 50 নম্বরের ডাইরেক্ট ট্রান্সলেশন থাকলেও 50 নম্বরের যে এসে লিখতে হয়, এসের জন্য তুমি যে কথাগুলো ভাবছো, তোমাকে একজন মুক্তিযোদ্ধার জীবনী সম্পর্কে লিখবা। এখন মুক্তিযোদ্ধা যে মানুষটা, ওই মানুষটাকে আমেরিকার মুক্তিযোদ্ধা না বাংলাদেশের মুক্তিযোদ্ধা? তাহলে প্রেক্ষিত বাংলাদেশ, চিন্তা বাংলাদেশ, ঘটনা বাংলাদেশ, ভাবনা বাংলাদেশ, সবকিছু বাংলা লিখতে হবে কিসে? ইংরেজিতে। এই যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধার জীবনী সম্পর্কে রচনা লিখতে আসছে না, তাহলে এই রচনা তোমাকে লিখতে হবে। তাহলে অনুবাদের এই জায়গাটা কত নাম্বার? 170। এবার এরপরে তোমার বিসিএস এর পরবর্তী যাত্রা কি? ভাইবা মার্কস কত? 200। এই পুরো অংশ জুড়ে, এই পুরা 400 নম্বর জুড়ে তোমার অনুবাদের ভূমিকা আছে। কারণ তোমার ভাইবা যখন ইংরেজিতে হবে, আবারও বলো, তুমি কি ভাবো? যা ভাবো তা কি বাংলায় ভাবো না ইংরেজিতে ভাবো? তাহলে রিটেন পরীক্ষায় যখন একটা প্যাসেজ দিবে, তোমাকে এরকম একটা প্যাসেজ দিছে, প্যাসেজকে যখন ট্রান্সলেশন করতে হয় তুমি ভাববার সময় পাও, চিন্তা করে লিখতে পারো, বাক্যটা কেটে আবার শুদ্ধ করতে পারো। কিন্তু যখন ভাইভাতে ইংরেজিতে বলতে হবে, তখন কি তুমি কেটে কুটে শুদ্ধ করার সময় আছে? তাহলে ট্রান্সলেশন এটার চেয়ে ওটা আরো কঠিন না? ভাইবা বোর্ডে যে ট্রান্সলেশন করতে হবে, তাহলে ভাইবা বোর্ড আসলে ভাইবা 200 নম্বর, ওটা টোটালি কানেক্টেড টু কি? ট্রান্সলেশন বলো না, কানেক্টেড টু কি? ট্রান্সলেশন। হ্যাঁ, ট্রান্সলেশনের ধারা কয়টা? 2টা। ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি। বাংলা থেকে ইংরেজিটাই সবচেয়ে কঠিন, কারণ আমাদের চিন্তা বাংলায়, আমরা লিখতে হবে ইংরেজিতে। কিন্তু ইংরেজি থেকে বাংলাও তোমাকে জানতে হবে। আজকে প্রথমে আমরা ইংরেজি থেকে বাংলা দেখি। আমরা যখন কথা বলি, মনে রাখবা, আমাদের আজকে থেকে শুরু করে তোমার বয়স যদি 70 বছর হয়, তোমার এখন যদি 22 বছর বয়সে থাকো, 70-75 বছর বয়স যদি তুমি পাও, আজকে থেকে শুরু করে 75 বছর বয়সের শেষ শব্দ পর্যন্ত যদি তুমি কোনো একটা বাংলা শব্দ না বলো, শুধু ইংরেজি বলো, তোমার কাছে শব্দ লাগবে 350 থেকে 500। 350 থেকে 500 শব্দ দিয়ে তুমি সারা জীবন ইংরেজিতে স্মার্টলি কথা বলতে পারবা। এখন আমরা এখানে যারা আছি, আমাদের কি শুধুমাত্র 500 শব্দ আছে না কয়েক হাজার শব্দ মাথায় আছে? কয়েক হাজার শব্দ মাথায় আছে না? এই জন্য ইংরেজি লিখতে পারার জন্য দক্ষতা হচ্ছে 500 শব্দকে ব্যবহার কেমনে করবো সেই জিনিসটা শেখানো। এটাই মূল খেলা। আমি বুঝতে পারছি। এই জিনিসগুলোর জন্য আনুষ্ঠানিক ক্লাসের পাশাপাশি এই যে কাজগুলো দিচ্ছি, কাজগুলো করতে হবে। কারণ আনুষ্ঠানিক ক্লাস হচ্ছে টিচার, তোমাকে তো মূলত খেলতে হবে, অনুশীলন করতে হবে, অনুশীলন। তাহলে কাজগুলো তুমি করবা, আমরা কি দিব? ইনস্ট্রাকশন দিব। তাহলে একটা বাক্যকে অনুবাদকরণ, অনুবাদকরণ বা আগে প্রথমে তোমাকে আমি বলি, তুমি ইংরেজি বাংলা থেকে ইংরেজি কিভাবে করবা, বাংলা থেকে ইংরেজি কিভাবে করবা। বাক্য, একটা বাক্যকে আমরা কয় ভাগে ভাগ করব? 2 ভাগে। বাক্যের মধ্যে একটা থাকবে ব্যাকবোন। কি থাকবে? ব্যাকবোন। আর একটা থাকবে ডিটেইল। তাহলে একটা বাক্যের মধ্যে কয়টা পার্ট থাকবে? 2টা পার্ট। পৃথিবীর সকল বাক্য,
পৃথিবীর সকল বাক্যকে আমরা কয় ভাগে ভাগ করব? দুই ভাগে। একটা হচ্ছে ব্যাকবোন অফ দ্য সেন্টেন্স, আর একটা হচ্ছে ডিটেলস অফ দ্য সেন্টেন্স। ব্যাকবোন, ডিটেলস। স্যার ব্যাকবোন তো বুঝি নেই, ডিটেলসও বুঝি নেই। ব্যাকবোন হচ্ছে বাক্যের মধ্যে একটা সাবজেক্ট থাকে না, আর বাক্যের মধ্যে একটা কি থাকে? বাক্যের মধ্যে সাবজেক্ট এবং ভার্বের অবস্থান যেখানেই হোক, এই দুইটা মিলে তাদের নাম কি? ব্যাকবোন। তারপরে হচ্ছে বাকি যে শব্দগুলো থাকে এগুলাকে আমরা বলবো কি? ডিটেলস অফ দ্য সেন্টেন্স। ডিটেলস অফ দ্য সেন্টেন্স। দেখো, তুমি বাক্য থেকে প্রথমে বের করবা। তোমার স্টেপ 1 হচ্ছে, তোমার প্রথম স্টেপ হচ্ছে ব্যাকবোন বের করা। প্রথম স্টেপ হচ্ছে কি বের করা? ব্যাকবোন বের করা। তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে ডিটেইল বের করা। কথা বলছো কিনা? হ্যাঁ। এখন স্যার আমরা ব্যাকবোন কিভাবে বের করব? ব্যাকবোন ব্যবহার করার পদ্ধতি হচ্ছে তুমি হু দিয়ে প্রশ্ন করবা। কি দিয়ে প্রশ্ন করবা? হু দিয়ে প্রশ্ন করলে তুমি সাবজেক্ট পাবা। হু দিয়ে প্রশ্ন করলে তুমি কি পাবা? সাবজেক্ট। দ্বিতীয় নাম্বার, তুমি হোয়াট দিয়ে প্রশ্ন করবা। হোয়াট দিয়ে প্রশ্ন করলে তুমি ভার্ব পাবা। কথা বলছো কিনা? তাহলে বলো, প্রথমে প্রশ্ন করব কি দিয়ে? হু দিয়ে প্রশ্ন করলে কারে পাবো? আবার তারপরে প্রশ্ন করব কি? হোয়াট। হোয়াট দিয়ে, এগুলা গ্রামারের সাথে মিলবে না, কিন্তু কি করি? কে করে, কি করে, কে করে, কি করে। পৃথিবীতে সব বাক্যে কোনো একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট ছাড়া বাক্য থাকবে না। বাক্য মানে একটা কথা, কথা মানে কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো বিষয়কে কেন্দ্র করে হচ্ছে। তাহলে যে বিষয়টা হচ্ছে হু। হুকে তুমি ব্যক্তি এবং নন ব্যক্তি ডিফারেন্সিয়েট করবে না। পার্সন নন পার্সন দুইটাই হু। এক্ষেত্রে এটা কোনো গ্রামার না, এটা গ্রামারের সাথে যাবে না। তারপরে পৃথিবীতে বাকি যা আছে সবকিছু কি হবে? হোয়াট। কাজগুলো হবে কি? হোয়াট। তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করে এই দুইটা, তাহলে স্যার প্রশ্ন বাকিগুলোকে বের করার জন্য কোনো প্রশ্ন লাগবে না। যেমন আমরা গ্রামার পড়ার সময় বা অনেকে তোমাকে শিখাবে এই হাউ দিয়ে প্রশ্ন করলে, ওয়েন দিয়ে প্রশ্ন করলে, ওয়ার দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাবো। অ্যাডভার্ব বা বাকি যা আছে সবকিছু আমার আর লাগবে না, এই জন্য আর কাউকে বের করার দরকার নাই। তাহলে বলো, যতটুকু বলছো এতটুকু কাজ শেষ। এবার আমি প্রয়োগ দেখাবো এবং একটা ট্রান্সলেশন করে দেখাবো। এবং ট্রান্সলেশন করার সময় আরো প্রয়োগের মানে পদ্ধতিদের মধ্যে আর একটা স্টেপ আছে। আগে যতটুকু বলছো ততটুকু হাজিরা দাও। একটা বাক্যকে কয় ভাগে ভাগ করবো? ডিটেইল এবং ব্যাকবোন। ব্যাকবোন মিনস সাবজেক্ট এবং ভার্ব, আর ডিটেইল মানে বাকি সব। এবং 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 এখানে ব্যাকবোন বের করার জন্য পদ্ধতি হচ্ছে প্রথমে কি দিয়ে প্রশ্ন করব? হু দিয়ে প্রশ্ন করলে কারে পাই? আর এরপরে কি দিয়ে প্রশ্ন করব? হোয়াট দিয়ে প্রশ্ন করলে কি পাবো? পৃথিবীতে এর ব্যতিক্রম হবে না। পৃথিবীর যে কোনো বাক্য আমাকে এনে দাও, আমি করে দিব। হ্যাঁ, এখন তুমি কাজ শুরু করে দিতে হবে। কাজ শুরু করার পরে তুমি কিছু কিছু ডিফিকাল্টি ফেস করবা। ডিফিকাল্টিগুলো সলভ করা আমার কাজ। আমি তোমাকে দেখাবো পৃথিবীর যে কোনো বাক্য এই পদ্ধতিতে সমাধান করা যায়। এবং তোমার গ্রামার কোনোদিন ভুল হবে না। গ্রামার কোনোদিন কোনোভাবে ভুল হবে না। এবার আসো, এবার এইটুকু প্রক্রিয়াতে আমরা বুঝে গেছি। এবার আসো, আমাদের কাজ হচ্ছে একটা বাক্যকে কিভাবে ট্রান্সলেশনটা আমরা করব। মনে করো আমি, তাহলে এই বাক্যটার মধ্যে তুমি প্রথমে কি দিয়ে প্রশ্ন করবা? তাহলে এখানে হু দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? আমি। এবার আমরা প্রশ্ন করব কি? হোয়াট। তার মানে আমি কি করেছিলাম? আমি কি করেছিলাম? তাহলে আমি কি করেছিলাম? গিয়েছিলাম। তাহলে আমরা ব্যাকবোন পেয়ে গেছি না? তাহলে ট্রান্সলেশন কিভাবে করবো? ট্রান্সলেশনটা লিখার নিয়মটা কি? লিখার নিয়মটা হচ্ছে প্রথমে তুমি সাবজেক্ট লিখবা, এরপরে তুমি ভার্ব লিখবা। পৃথিবীতে তুমি সাবজেক্টকে পেয়েছো এখানে, অথবা এখানে, অথবা এখানে। ভার্বকে এখানে পেয়েছো। রিমেম্বার, বাংলা বাক্যে ভার্বটা অলওয়েজ, অলমোস্ট মোস্ট অফ দ্য টাইম বাক্যের শেষ দিকে থাকে। এই জন্য ভার্ব খুঁজে পাওয়াটা সহজ। এবং যে সকল বাক্যে তুমি ভার্ব খুঁজে পাবা না, যে সকল বাক্যে ভার্ব খুঁজে পাবো না, ওই সকল বাক্যের ভার্ব হবে সবসময় বি ভার্ব। ওই সকল বাক্যের ভার্ব হবে সবসময় কি? বি ভার্ব। কারণ বাংলায় বি ভার্বগুলো উজ্জ থাকে। বাংলায় বি ভার্বগুলো কি থাকে? উজ্জ থাকে। আর কোনো কোনো ক্ষেত্রে অ্যাকশন থাকবে না, স্টেটমেন্ট থাকবে। অ্যাকশন থাকবে না, কি থাকবে? অ্যাকশন মানে কোনো কাজ প্রকাশ করবে না। স্টেটমেন্ট থাকবে আই এম ফাইন, আই এম। এখানে কোনো কাজ বোঝাচ্ছে না, এটা স্টেটমেন্ট দিচ্ছে, বিবৃতি দিচ্ছে আমি কেমন আছি। কথা বলছো কিনা? আর স্টেটমেন্টের ক্ষেত্রে সাধারণত বি ভার্ব হয়, আর বাংলায় বি ভার্বগুলো কি থাকে? উজ্জ থাকে। হ্যাঁ, পরের কথা একটু আগে বলে ফেললাম। তাহলে ট্রান্সলেশনটা করার জন্য প্রথম কাজ কি? সাবজেক্ট।
সাবজেক্ট এবং ভার্ব কি করা, বসিয়ে ফেলা, সাবজেক্ট এবং ভার্ব। এখানে বাকি, এখন বাকি যা আছে তা হচ্ছে ডিটেইলস। ব্যাকবোন তো পেয়ে গেছি, বাকি যা আছে তা হচ্ছে কি ডিটেইলসকে তুমি ইংরেজিতে কিভাবে লিখবা। ডিটেইলসকে ইংরেজিতে লেখার জন্য তুমি কি করবা জানো, এখানে দেখো একটা শব্দ, এক নাম্বার, শেষ থেকে শুরুতে আসবা, শেষ থেকে শুরুতে আসবা। আচ্ছা, এবং মনোযোগ আছে, মনোযোগ আছে, এই এই শব্দটা একটা বিভক্তি না, এই শব্দটা একটা কি বিভক্তি, হচ্ছে প্রেপোজিশন। বিভক্তি হচ্ছে কি ট্রান্সলেশনের এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে বিভক্তির কোনো জায়গা নেই। বিভক্তি যেখানে থাকবে সেখানেই বিচ্ছিন্ন হয়ে যাবে, আগের সাথে পরের, পরের সাথে পরের, যেখানেই প্রেপোজিশন যেখানেই বিভক্তি। বিভক্তিগুলো কি, থেকে, হতে, দিয়া, দ্বারা, ছে, রে, এ, অথবা শূন্য, অথবা কি বিভক্তিগুলো পৃথিবীতে বাংলায় যে 5-6টা বিভক্তি আছে, এই বিভক্তিগুলোই শুধু প্রেপোজিশন। হিসাব নিবা, মাথায় বেসিক স্ট্রং হতে হবে। এত আগে এই জিনিস, এটা রিটেনের ক্লাস, তোমাকে আমি দিচ্ছি কেন, তোমাকে এগিয়ে নিতে চাচ্ছি, এগিয়ে নিতে চাচ্ছি। রিটেনে গিয়ে আমি তোমাকে তীর শিখাবো না, প্র্যাকটিস করাবো না, বাক্যের অলঙ্কার শেখাবো। রিটেনে গিয়ে তোমাকে আমি অর্নামেন্ট শেখাবো, রিটেনে গিয়ে তোমাকে আমি কেমনে অ্যাডভান্স হবা সেটা শেখাবো। এখন তোমার বেসিক হয়ে যাবে, কথা বুঝছো? কমিটমেন্টের বাইরে কাজ করছি, বিষয়গুলোকে ভ্যালু করবা। প্রথমে কি বসবে, সাবজেক্ট, তারপরে কি বসবে, এই দুইটা মিলে কি ব্যাকবোন, এই দুইটা মিলে ব্যাকবোন। তারপরে বসবে কি ডিটেইল, ডিটেইল বসাবো কি উল্টা থেকে শেষ থেকে শুরুতে আসবো, শেষ থেকে শুরুতে আসবার জন্য শব্দগুলো যে আমরা চয়ন করব 1 2 3 4 5, এই চয়ন করার জন্য যেখানে বিভক্তি আসবে সেখানেই সেপারেশন আসবে, যেখানে বিভক্তি আসবে সেখানে কি আসবে। তাহলে তাহলে দেখো, জন্য একটা প্রেপোজিশন, তাহলে যোগদানের জন্য তো আমরা কোনো ইউনিট হিসেবে ধরবো না, কারণ এটা বিভক্তি। এটা কি, তাহলে শুধু যোগদানের নাকি অনুষ্ঠানে যোগদানের? আমি যদি এখানে লিখতাম বিয়ের, বিয়ের অনুষ্ঠানে, তাহলে আমি যদি এখানে লিখতাম একটি, একটি বিয়ের অনুষ্ঠানে, একটি বিয়ের অনুষ্ঠানে যোগদানের, পুরো কথাটা মিলে একটা কথা না? তাহলে এটাকে আমরা কি ধরলাম, 2। হ্যাঁ, তাহলে এবার আসো, সাথে বিভক্তি না, এটা যেমন বিভক্তি এটাও কি বিভক্তি। তাহলে দেখো, বাবার না আমার বাবার, তাহলে আমার বাবার, এটা কি 3, 1 2 3। এবার এটা কি গতকাল, এটা কি, তাহলে তুমি এর পরে 1 + 2 + 3 + 4 বসিয়ে দাও। পৃথিবীর কোনো গ্রামার কখনো ভুল হবে না। অনুবাদ করো, দেখি করো। তাহলে আমরা এবার লিখব এই জিনিসটাকে, এই জিনিসটার নাম কি বলো, ডিটেইলস। এবং ডিটেইলস আসবে, আসবে কিভাবে, বাংলায়, বাংলায়, বাংলায়। তাহলে দেখো, বাংলা এদিক থেকে এদিকে আসবে, আর 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 ইংলিশে, ইংলিশে এদিক থেকে এদিকে যাবে। অর্থাৎ আগে আমরা লিখবো, তাহলে আমরা সাবজেক্ট কি আই, এবার গিয়েছিলাম ওয়েন্ট, আই ওয়েন্ট। এরপর আমরা কি লিখবো, ঢাকা। তাহলে এই এখানে আমি লিখলাম কি টু, কেন আসলো, এই বিষয়গুলোর বেসিকগুলো আমরা গ্রামার থেকে এমনিতেই জেনে যাব, এবং কোনো কোনো জায়গায় কিছু কিছু ট্রান্সলেশন করতে গিয়ে তোমাকে শিখিয়ে দিব আমি। আচ্ছা, ঢাকা। আচ্ছা, এরপরে তাহলে 1 পেয়ে গেছি, 1। এবার আমাদের কাজ কি 2, তাহলে 2 হচ্ছে কি একটি বিয়ের অনুষ্ঠানে যোগদানের জন্য। তাহলে এখানে জন্য ইংরেজি কি ফর। তাহলে আমি লিখলাম কি অ্যাটেন্ডিং অর জয়নিং অর পার্টিসিপেটিং। অ্যাটেন্ডের চেয়েও এখানে পার্টিসিপেটিং শব্দটা বেশি সুন্দর, কারণ অ্যাটেন্ড হয় ক্লাসে, কথা বলছো কিনা, আর জয়েন হয়, পার্টিসিপেট হয় পার্টিতে, বুঝছো কিনা? পার্টি অ্যাটেন্ড হয় না পার্টি জয়েন হয়? জয়েন হয়। জয়েন দ্য পিকনিক হয়, অ্যাটেন্ড দ্য পিকনিক হয় না। এগুলোকে বলা হয় কোলোকেশন। এই জন্য তোমাকে রিটেনে গিয়ে শিখাবো ডিকশন, তোমাকে রিটেনে গিয়ে শিখাবো কোলোকেশন। এখন যদি আমি তোমাকে এগুলো নিয়ে কথা বলি তাহলে বেসিকটা দেরি হয়ে যাবে। তাহলে ফর অ্যাটেন্ডিং আ ম্যারেজ সিরিমনি। আচ্ছা, পুরাটা, তাহলে এই পুরাটা মিলে কি 2। এবার হচ্ছে কি 3, 3। তাহলে আমার বাবার সাথে, তাহলে সাথে ইংরেজি কি উইথ মাই ফাদার। এবার আসবে কি 4। তাহলে আমি লিখলাম কি ইয়েস্টারডে। দেখি তুমি ফেননি বলো এখানে গ্রামারের কোনো ভুল আসছে কিনা। তাহলে ট্রান্সলেশন করার প্রক্রিয়া হচ্ছে প্রথমে বাক্যটাকে কয় ভাগে ভাগ করা, 2 ভাগে ভাগ করা। তারপরে প্রথম অংশের নাম কি, পরেরটার নাম কি, হ্যাঁ ব্যাকবোন মানে কি সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট কি দিয়ে বের করব, ও দিয়ে।
আর ভার্ব কি দিয়ে বের করব? ওয়াট দিয়ে। আর ডিটেলস কে এরপর আমরা যোগ করব। আর বাংলা থেকে ইংরেজি করার সময় আমরা বাক্যের কোন দিক থেকে শুরু করব? শেষ থেকে শুরুতে আসবো। বাংলায় শেষ থেকে শুরুতে, আর ইংরেজিতে শুরু থেকে শেষ, উল্টা, রিভার্স মেথড। কি মেথড? আমি তোমাকে কনসার্নিং কানেক্টিং ট্রান্সলেশন, গ্রামারের সবকটি পার্টের এরর্স যেগুলো, যেখানে তুমি ডিফিকাল্টি ফেস করবে, এই জিনিসগুলো নিয়ে দেখাবো। আমি বুঝতে পারছি?